ইলিশ কত করে আছে দাদা? 1400 করে কিলো আছে না? এখান থেকে মাছ নিয়ে আপনি বাড়িতেও যেতে পারবেন। এখানে প্যাকিং সিস্টেম আছে, তবে প্যাকিংয়ের যে আলাদা চার্জ সেটা কিন্তু লাগে। আপনাকে 10 টাকা কম দিতে বলেছে ওই দাদা। এইটা কি মাছ? কি মাছ? এগুলো কি মাছ আছে? কি মাছ আছে এগুলো? মোহনা যাবো বলে কাল রাতে ঠিক করে রেখেছিলাম, খুব ভোর ভোর করে উঠে তাড়াতাড়ি যাব, কিন্তু আজ আমাকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেল। প্রায় 7টা বাজে, এখন 8টা প্রায় বাজতে চললো, অনেকটাই লেট করেছি। আর আজকে আমি আছি ওল্ড দীঘাতে, কিন্তু পুরো আকাশটা জুড়েই মেঘাচ্ছন্ন। সূর্য উদয় দেখতে পারবো কি না বোধহয় পারবো না খুব সম্ভবত। তো আমি এখান থেকে প্রথমে শেয়ারে কিন্তু টোটো যায়, অটো যায়, তো আমি অটো কিংবা টোটো করে এখান থেকে মোহনা যাবো। আর মোহনা এখান থেকে দূরত্ব আছে 2.9, মানে প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। আর আজকে মূল যাব কিন্তু মোহনা যে ফিশ মার্কেট, সেই জায়গাটাই যাবো। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে দীঘা স্টেশনের, মানে নিউ দীঘার দিকে, আর বাঁ দিকে চলে যাচ্ছে কিন্তু এদিকে মোহনা। আর সকালের পরিবেশটা, ওল্ড দীঘা সকালের পরিবেশটা অনেকটা এইরকম। এখান থেকে আপনার টোটো, অটো দুটোই কিন্তু শেয়ারেও যাওয়া যায়, আবার রিজার্ভও কিন্তু যায়। এখান থেকে মোহনা যাওয়ার জন্য অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে নিলাম। এখান থেকে অটোতে 20 টাকা করে ভাড়া পড়বে। অটো থেকে নেমে পড়লাম, আসতে প্রায় ওই 8 থেকে 9 মিনিট সময় নিল, বেশি সময় লাগে না মোহনা আসতে। আর মেরিন ড্রাইভ রোড একদম পুরো চকাচক ফাঁকা রাস্তা, তার জন্য যানজটেরও কোনো সমস্যা হয় না। এদিকের যে বড় বড় ট্র্যাকগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু মাছের ট্র্যাক। এগুলো মাছ, যেমন উড়িষ্যা থেকে মাছ আসে, এই মার্কেটে মাছ আসে, আবার এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়। আবার এখান থেকে যারা পাইকারি দরে মাছ কিনছেন, ওনারাও কিন্তু এই লরি ভরে নিয়ে যায়, মানে ইনপুট আউটপুট দুটোই কিন্তু হচ্ছে। দীঘা মোহনা, যেটা চম্পা নদী এবং সমুদ্রের মিলনস্থল, এই দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু চম্পা নদী। আর এই দিকে সমুদ্র, এইদিকে চম্পা নদী, এটা সমুদ্রে গিয়ে মিশেছে। আর এই জায়গাটা মানে অনেকটাই কিন্তু বদলে গেছে এই দীঘা মোহনা। আগে কিন্তু এই জায়গাগুলো এরকম গার্ডওয়াল এইভাবে ছিল না, এগুলো দেখুন নতুন করে বানাচ্ছেন, ওই যে আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এইদিকে কিন্তু মাছ ধরছেন অনেকে, বড়শি দিয়ে মাছ ধরছেন, এদিকে জাল পাতা আছে, মানে একটা অন্যরকম পরিবেশ। আর এইখানেই চর পড়ে গেছে, দেখুন পুরো একদম চর পড়ে গেছে। নদীতে এখন বোধহয় ভাটা চলছে, জল নেই। এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে অক্টোপাস, এগুলো গলদা চিংড়ি, বড় বড় কাঁকড়া। এখানে হয়তো অনেক মাছেরই আমি নাম জানি না। এদিকে ইলিশ আছে। ইলিশ কত করে আছে দাদা? 1400 করে কিলো আছে না? এগুলো একটা ওয়েট কত করে হবে? ওয়েট 1.5 কিলো সাইজ। না ওজন করলে কোনো অসুবিধা নেই। ইলিশ দেখুন, এদিকে আছে আপনার শুটকি মাছ, মাছ শুকিয়ে সেগুলোকে খাওয়া হয়। কত ধরনের শুটকি মাছ আছে, মাছই খাই না তার শুটকি মাছ। মানে আমি এমন একজন বাঙালি, যেটা আমি বারবার বলি যে আমি মাছ খাই না, তার জন্য মাছের প্রতি তেমন একটা ইন্টারেস্ট নেই। কিন্তু মাছ দেখতে বেশ লাগে, বেশ। পরপর দোকান আছে, এই দোকানগুলোই। এইদিকেও দেখুন, এগুলো আপনার খুচরো বিক্রি হয় এখানে। ইলিশ কত করে আছে? এখান থেকে আপনি মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানেই আবার রান্না করে খেতে পারবেন, তারও ব্যবস্থা আছে। আর এইদিকে কিন্তু মাছ কাটা হচ্ছে, এই যে এখানেও কিন্তু মাছ কাটা হয়, আর এইদিকেও মাছ কাটা হচ্ছে। আপনাকে 10 টাকা কম দিতে বলেছে ওই দাদা, ওখানে 10 টাকা কেটে নিয়েছে, মানে খুচরো নেই বলে। দাদা 10 টাকা কম দিচ্ছে নাকি? এদিকে আছে আপনার বড় দোকান, এদিকে দেখুন মাছ পুরো একদম
কি খাবে? ইলিশ, ভেটকি, পাবদা, পমফ্রেট। কত করে আছে ইলিশ? ইলিশ 1000, 1200, 1300, 1500। আসেন স্যার, বড় গলদা চিংড়ি, বড় ভেটকি, বড় মাছের রাজা ইলিশ। 1.5 কিলো 2 কিলো সাইজ পমফ্রেট। খালি দেখে যান, ঠান্ডা খান, দেখে যান, দেখাশুনো ফ্রি আছে। 2 কিলো 1.5 কিলো সাইজ পমফ্রেট আছে। বলে তোমাকে সেরকম দেওয়া হবে। তুমি যা বলবে তাই দেবো। ডিম ছাড়া দেবো, ডিম ছাড়া দেবো। ডিমের বাড়ি দুটো গরু ছাড়া। আড়াই কেজি সাইজ স্যার, অরিজিনাল দিঘার ইলিশ খান। ধরবেন ইটের মতো শক্ত হবে, একদানা ডিম হবে না, টাটকা হবে, তাজা হবে। কাঁচা ইলিশ, টাটকা তাজা। এখান থেকে মাছ নিয়ে আপনি বাড়িতেও যেতে পারবেন। এখানে প্যাকিং সিস্টেম আছে, তবে প্যাকিংয়ের যে আলাদা চার্জ সেটা কিন্তু লাগে। এখানে ছোট ছোট যে বাক্সগুলো দেখছেন, সোলার বাক্স, এগুলোতে বরফ দিয়ে, যেটা 3 দিন পর্যন্ত থাকবে, এই বাক্সের মধ্যে বরফ দিয়ে আপনি 3 দিন পর্যন্ত রাখতে পারবেন। মানে এখান থেকে বাড়িতেও নিয়ে যেতে পারবেন। দীঘা মোহনাতে কিন্তু মাছ সস্তা আছে, যাই বলুন তাই বলুন। আর মাছও কিন্তু টাটকা টাটকা মাছ। সমুদ্র থেকে মাছ ধরছেন, নদী থেকে মাছ ধরছেন, এখানে মার্কেটে নিয়ে আসছেন বিক্রি করার জন্য। তো এখান থেকে মাছ নিয়ে শান্তি আছে আমি বলবো, কারণ এখানে একদম টাটকা টাটকা মাছ। আমরা তো খাই যেগুলো বরফের মাছ, মানে বরফ দিয়ে 2-3 দিন 4 দিন 10 দিনও থেকে যাচ্ছে, তো সেই মাছ আমরা খাচ্ছি। কিন্তু এখানে একদম টাটকা টাটকা। আর আমি চলে এসেছি দীঘা যে বড় যে মার্কেট, পাইকারি মার্কেট, সেখানে অনেকটা ফাঁকা হয়ে গেছে, বেলা কিন্তু চলে গেছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে, যার কারণে মাছের বাজারটাও, পাইকারি মার্কেটটাও অনেক ফাঁকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সব ক্যারেটে এই যে ক্যারেটগুলো বোঝাই করে মাছ চলে যাচ্ছে। আর মাছের বাজারে এখানে আসলে আপনি হাফ প্যান্ট পরে আসবেন, তাহলে সুবিধা হবে, মানে ভালো হয়। আর এদিকে হাওয়াই চপ্পল স্লিপার পরে আসলে আরও ভালো হয়, কারণ নিচে দেখুন জল আছে পুরো। এদিকে সব ক্যারেট বোঝাই হচ্ছে, এগুলো সব সামুদ্রিক মাছ। এটাকে কি মাছ বলে আমার জানা নেই, মাছ চিনি না। গতবার এসে একটি বড় সাইজের মাছ দেখতে পেয়েছিলাম, এবার কিন্তু আর পেলাম না। এগুলো কি মাছ? মাছ বাজার প্রায় ভেঙে যাচ্ছে, মাছগুলো সব ক্যারেটে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটু লেট করে ফেলেছি, অনেকটাই লেট করে ফেলেছি। এখানে মাছ নিলাম হচ্ছে। এগুলো কি মাছ আছে? কি মাছ আছে এগুলো? কত ধরনের মাছ আছে যা আমরা অনেকেই জানি না, সত্যি অনেকেই আমরা জানি না যে কত ধরনের মাছ থাকতে পারে। এদিকে নিলাম প্রায় শেষ, প্রতিটা ট্রলিতে দেখবেন এরকম মাছ ক্যারেটে করে নিয়ে যাওয়া হচ্ছে। যেগুলো লরি আছে, লরিতে লোড করা হবে। এই মাছগুলো কোথায় যাবে? মাছগুলো মার্কেটে যাবে না? এগুলো তো দূরেও আউটপুট হচ্ছে না, সব জায়গায় যাবে, ট্রান্সফার হচ্ছে, সব ওখানে গিয়ে আবার আড়তে বিক্রি হবে। এগুলো কি মাছ আছে? কি মাছ? ওগুলো সাইটিং মাছ। সাইটিং
এইগুলো দেওয়ার কারণ এই ইয়েটা ওটা মালিকের চিহ্ন, মালিকের মানে মার্কা, যে মালিকের মাছ নাম্বার এবং যে মালিক মাছ স্টিকার স্টিকার, তাই তো? মাছটাতে কিনেছে হ্যাঁ। তার না স্টিকার দিলে বুঝতে তো পারবে না। এটা কার মাছ, এক জায়গায় পাশাপাশি অনেক মাছ আছে। আচ্ছা, এই জন্য এটা বোঝা যায়, এই স্টিকার দিলে সব বোঝা যাবে। আজকে মার্কেটে বড় মাছ উঠেছে? হ্যাঁ, কি মাছ উঠেছিল? এই তো এইগুলো আছে, তারপর আরো কোনো মাছ বেশি হয় না এখন, মানে সব কিছু আছে, ছোট থেকেও বড় আছে। না, আজকে হাইয়েস্ট কত বড় মাছ উঠেছে? আজকে অনেক বড় বড় আছে, সব কাটা আছে। সারা পশ্চিমবঙ্গে এখানে মাছটা বেশি। হ্যাঁ, বেশি ওঠে, হ্যাঁ। বিভিন্ন জায়গায় কটা থেকে মার্কেটটা কটা থেকে খোলে? তিনটা রাত 3টা থেকে রাত 3টা থেকে। রাত 3টা 4টায় তুমি কখন আসলে মাছ বাজারটা পুরোপুরিভাবে দেখতে পারবে? মানে আসতে হবে 4টায় ঢুকলো। তোমাকে 4টার সময় ঢুকে যেতে হবে। তারপরে এখন তো মাছ তো কম আছে, এই আর কটা দিনের পর বেশি হবে। কোন টাইমে? কমে গেছে। গরমের সিজনে কি মাছটা বেশি ওঠে না? এদিকে আছে কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া। অনেকক্ষণ পরে এত ক্যারেট ভর্তি কাঁকড়া দেখতে পেলাম। এখানে একটা বড় মাছ দেখতে পেলাম। এটা কি মাছ? এইটা কি মাছ? কি মাছ? মাছের নামও জানি না আমি। আর এগুলো আছে সামুদ্রিক কাঁকড়া। দীঘা মোহনা ফিশ মার্কেট, যেটা ভোর 3টে থেকেই শুরু হয়ে যায়। আর এই মার্কেটটা বন্ধ থাকে, 10 মাস খোলা থাকে, আর 2 মাস মতন বন্ধ থাকে, যেটা চৈত্র মাসের পর থেকে। চৈত্র মাসের পর থেকেই তখন শুনেছি যে মানে ওখানে কাকু বললেন যে মাছের ডিম দেয়, তো সেই সময় ট্রলার সমুদ্রে গেলে পরে কোস্টাল গার্ড যেটা সিজ করে নেয়, আর যেটা নেভির যারা আছেন তারা সিজ করে নেয়। তো এই কারণেই সেই সময়টা পুরো মার্কেটটাই বন্ধ রাখা হয়। আর এই মার্কেটটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অনেক বড় মার্কেট। বা বড় বড় একটা মাছ। ভাবলাম সূর্যি মামা তো আজকে উঠবেই না, সূর্যি মামার মুখ আমরা দেখতে পারবো না, কিন্তু দেখতে পেয়েছি সূর্য উঠেছে আজকে। আকাশে যদিও বা মেঘ আছে হালকা হালকা, তারপরও সূর্য উঠেছে। আর মোহনাতে সূর্য উদয়টা দেখা মিস হয়ে গেল, মেঘের আড়ালে ঢেকেছিল, যার কারণে আর দেখতে পারলাম না। মোহনার যে রাস্তা দিয়ে হাঁটছি, যে রাস্তাটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু ঝড়ের তাণ্ডবে কিন্তু ভেঙে গেছিলো, তো সেটাকে আবার রিপেয়ার করা হয়েছে। এই দুধারে কিন্তু এই গার্ডওয়ালগুলো, এই পাথরগুলো দেওয়া হয়েছে। আর এটা পুরো একদম সোজা। এটা আরও অনেকটা ছিল, ভেতরের দিকে অনেকটা ছিল, কিন্তু রাস্তাটা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে ফিশিং করে ফিরছেন। বিচের ওপরেই দেখতে পারবেন এখানে অনেক খাবার হোটেল আছে, মানে ছোট ছোট স্টল আছে। আর এইদিকে ঘোড়া। দাদা, ঘোড়ায় করে চড়তে কত করে নাও? কত করে নাও? রাইডিং করবেন না ফটো তুলবেন? রাইডিং দুটোই? রাইডিং করলে 200 টাকা। 200 টাকা করে। আর ফটো তোলার জন্য 10 টাকা করে? 50 টাকা করে, তাই তো? তো এখানে ঘোড়ায় রাইডিং করলে 200 টাকা করে, আর যেটা ফটো তোলার জন্য কিন্তু 50 টাকা করে নেওয়া হয়। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানান। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর একটা লাইক কিন্তু দেবেন। আপনারা লাইক দিলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে অনেক উৎসাহিত হই ভিডিও বানাতে। তো চলুন, আবারও দেখা হচ্ছে এই দীঘাতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনোভাবে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।